نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. সম্মানিত মুসল্লি, প্রশংসা হামদ স্তুতি সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই, যিনি আমাদেরকে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন এবং আমাদেরকে সুস্থ শরীরে সশরীরে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আমরা প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য পথপ্রদর্শক, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য রোল মডেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন সূরা আল আরাফ 7 নম্বর সূরা, তার 179 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। সেটিকে সম্মুখে রেখেই
সংক্ষিপ্ত জুমার খুতবায় গুটি কয়েক কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন আমি জাহান্নামকে সৃষ্টি করেছি বা জাহান্নাম তৈরি করা হয়েছে অধিকাংশ জিন এবং মানুষের জন্য। অধিকাংশ, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নামকে তৈরি করেছি। তাদের গুণাগুণগুলো কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কি হবে, আল্লাহ তাআলা উল্লেখ করছেন। যদি হাদিসের মধ্যে ভাষাটা এরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো একটা জানাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছেন একজন বাচ্চার, যে বাচ্চাটা তো নিষ্পাপ, জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আদমের পিঠে যখন ছিল মানুষ, আদমের পিঠ থেকে যখন রূহ বের করা হয়েছে তখন ফয়সালা হয়ে গেছে। সেখানেও ক্লিয়ারিটি তিনি দেননি মানুষ জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী হলে জাহান্নামের কাজগুলো তাকে ভালো লাগবে, করতে ভালো লাগবে। আর আল্লাহ তাআলা যদি জান্নাতি বান্দা হয় তাদেরকে আল্লাহ তাআলা সংশোধনের রাস্তায় দেখিয়ে দেবেন, সংশোধন হবে, ভুলভাল কাজের দিকে বারবার পড়ে থাকবে না। এটা বৈশিষ্ট্য দুনিয়াবি। তা আল্লাহ তাআলা এখানে বলছেন যে জাহান্নামীদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাদের প্রথম কি হবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দেওয়া হয়েছে, হৃদয় আছে কিন্তু তার কোনো অনুভূতি নেই। আছে ভালো কাজের অনুভূতি আছে হৃদয়ে, মন্দ কাজ করতে হবে না এই অনুভূতিটা আছে। হৃদয়টা আজকে আমাদের প্রথম যে শব্দটা আল্লাহ তাআলা চয়ন করেছেন হৃদয়, তিনটে অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ তাআলা বলেছেন। আমি তিনটে বলতেও পারবো না, অত সময়ও পাওয়া যাবে না। একটা বিষয় আজকে ক্লিয়ার করার চেষ্টা করব, হৃদয়। আবার কোনোদিন তারপরে যেটা আল্লাহ বলেছেন সেটা, তারপরে সেটা সেরকম আলোচনা হবে। শেষের দুটো খালি সংক্ষেপে বলে দেব। প্রথম যে শব্দটা আল্লাহ তাআলা চয়ন করছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দেওয়া হয়েছে কিন্তু হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করা, অনুভূতি, এটা মারা গেছে। আপনি আমি এইরকম আল্লাহ নিয়ামত কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়ার কারণে, বাতিলপন্থী না হওয়ার কারণে, কোরআন এবং সুন্নাহর আলোচনা আল্লাহ প্রদত্ত সিস্টেমে জুমার খুতবায় বাৎসরিক 52টা শুনতে পাই। কতটা? 52টা। 52টা জুমাতে 52টা বিষয় যদি কেউ শিখতে না পারে তাহলে কি হৃদয় বোঝেন? পরিবর্তন যদি না হয় তাহলে কি করে হবে? এত শোনার পরে আল্লাহ তাআলা বলছেন যে হৃদয়ের মধ্যে অনুভূতি নেই। এই হৃদয়টা, আপনার আমার হৃদয় যদি পরিবর্তনের দিকে অগ্রগামী না হয়, নিজের পাপটাকে ছাড়ার জন্য হৃদয় যদি ব্যাকুলতা সৃষ্টি না হয়, নিজের যে ছোট্ট থেকে ছোট্ট, তুচ্ছ থেকে তুচ্ছ যে পাপ, এই পাপটা যদি দূরীকরণ করার জন্য হৃদয়টার মধ্যে ব্যাকুলতা সৃষ্টি না হয়, চাঞ্চল্যবোধ না আসে, আল্লাহ বলছেন এই হৃদয়টা সম্পর্কে আপনাকে আমাকে আবার নতুন করে ভাবতে হবে। এই হৃদয়টা ভয়ঙ্কর হৃদয়। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন তাদের হৃদয়ের মধ্যে মোহর করে দেওয়া হয়েছে, সিল মোহর মেরে দেওয়া হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, সেটা সিলমোহর হৃদয়টা কি করে বোঝা যাবে? কাদের হৃদয়ে সিলমোহর লাগানো হয়েছে? হৃদয়ের অনুভূতি মারা গেছে, জাহান্নামের এটা বৈশিষ্ট্য। কিন্তু এখানে আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ প্রলোভ ফেলে দিয়েছেন, সিল লাগিয়ে দিয়েছেন এক শ্রেণীর হৃদয়ের মধ্যে। সেই হৃদয় কি, তার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়া আলা সামঈহিম, তারা শুনবে না। এত আলাপ আলোচনা করেন সুন্নাহর, তাদেরকে শোনানো হবে কিন্তু তারা শুনবে না, উদাস, ভাববে না সেটা নিয়ে। মরলে জান্নাত জাহান্নামের ফয়সালা যেখানে হবে, তাহলে যে মরার পরে চিরস্থায়ী জান্নাত আমার হাত ছাড়া হয়ে যাবে কোরআন সুন্নাহ অনুযায়ী না চললে, এই ভাবনা চিন্তা যার হৃদয়ের মধ্যে নিয়ে জুমার মসজিদে খুতবা শোনার জন্য উপস্থিত না হতে পারে, জানতে হবে এই হৃদয়টা তালাবদ্ধ হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুব। এত শোনার পর আমার হৃদয়টা বিগলিত হয় না কেন?
আল্লাহ তাআলা বলছেন মুমিনের হৃদয় নিয়ে আল্লাহ তাআলা বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সব জায়গাতে হৃদয়ের কথাগুলোকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ বলে কথাটাকে স্মরণ করে দেয়, আল্লাহ এই কথাটা উচ্চারণ করা হয়। আপনি আমি আল্লাহ সম্পর্কে কতটুকু নলেজ নিয়েছি? কতটুকু নিয়েছি? নিতেই পারেনি। আল্লাহ বলছেন যে মুমিনের সামনে যখন আল্লাহ শব্দটা উচ্চারণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথাবার্তা বলা হয়, আল্লাহ কি বলেছেন সেগুলো শুনিয়ে দেওয়া হয়, তখন প্রথম কি হয় জানেন? কোন জায়গাটায় অনুভূতিটা লাগে? হৃদয়ে। লাহুম, আল্লাহ বলছেন যে যখন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হলো, আল্লাহ জান্নাতে দিতে পারেন, আল্লাহ জাহান্নামে দিতে পারেন, আল্লাহ শাস্তি দিতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহর কথা যখন স্মরণ করে দেওয়া হলো, বলছে কি হয় তাদের? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ভীতকম্পিত হয়ে ওঠে। ভয় পায় আমাদের হৃদয়টা আল্লাহর কথা শুনলে? আল্লাহ আল্লাহ না আল্লাহ, কোনো ভয় নেই, কোনো অনুমতি নেই। এই হৃদয়টা হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। শোনার পরেও এই হৃদয়টায় কোনো কাজই হচ্ছে। নতুন করে হৃদয়কে পরিচর্যা করতে হবে, হৃদয়ের সংশোধনের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। প্রথম জাহান্নামীদের বৈশিষ্ট্য এই সূরা আরাফের প্রথম আল্লাহ তাআলা বলছেন যে যাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে তার এক নম্বর হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দেওয়া হয়েছে কিন্তু হৃদয়ে অনুভূতি নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা দিনের জন্য কি ত্যাগ না স্বীকার করেছেন, আর আপনি দুনিয়ায় একটু ভালো খাওয়া, একটু ভালো থাকার জন্য যাবতীয় হারামের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিচ্ছেন। এটা আপনার হৃদয় বাধা দিচ্ছে না? তার মানে এই হৃদয়টা খাতামাল্লাহু আলা কুলুব, আল্লাহর পক্ষ থেকে শিলমোহর, অত্যধিক ভয়ঙ্কর ও জটিল। আপনি এত আলাপ আলোচনা শোনার পর আপনার হৃদয়টা ভীত সন্ত্রস্ত হচ্ছে না যে আল্লাহ আমি এত অপরাধী, এত বড় অন্যায় করেছি, আল্লাহ আমি ক্ষমা কি করে পাবো? ক্ষমার জন্য ব্যাকুলতা হয়ে উঠবে। রাত্রি 12টা-1টা পর্যন্ত মোবাইল নয়, 2 চোখের অশ্রু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অশ্রু প্রবাহিত করে দিনরাত ক্ষমা যে হৃদয় চাওয়ার জন্য হৃদয় ব্যাকুলতা সৃষ্টি করবে, এই হৃদয়টা হচ্ছে মুমিনের। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন সূরা আনফালে যে মুমিনের আরেকটা কাজ হবে, তার সামনে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করে দেওয়া হবে, শুনিয়ে দেওয়া হবে, এর অর্থ পড়িয়ে দেওয়া হবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা তৎক্ষণাৎ বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার কারণে শুধু ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি, ছোট্ট, বেশি কিছু নয়, ঘটনা লম্বা চওড়া আপনারা শুনেছেন, আমি সংক্ষিপ্ত আকারে বলি। আয়াত তিলাওয়াত করা হলো, ঈমান বাড়লো। কাদের? ঈমান ওয়ালাদের, সাহাবায়ে কেরামদের। ঘোষক রাস্তায় রাস্তায় ঘোষণা করলেন, যখন নেশা জাতীয় দ্রব্য হারাম ঘোষণা করা হলো, মদ, তখন ঘোষক শেষ পর্যায়ে রাস্তায় ঘোষণা করতে লাগলেন পবিত্র কোরআনের আয়াত নিয়ে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম ওয়া রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলেছেন কেউ মদ গিলেছে, সে উগলে ফেলেছে, বাড়িতে যত মদ ছিল সব ঢেলে ফেলেছেন, তৎক্ষণাৎ যাদাতুহুম ঈমানা। আপনি শুনছেন এটা আপনার পাপ, তারপরে ওই পাপ আপনি বাড়িতে জারি রেখেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো বলে, এটা ঈমান। এটা আপনার হৃদয়, এটা আমার হৃদয়। এই হৃদয় কোথায় যাবে? কোন জায়গায় স্থান পাবে? ভাবছি না আমরা? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান সবাই পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে। আমি মসজিদে 2-1 নামাজ পড়ে যাই, আমিও সেই পাপটাকে সারেন্ডার, পাপের কাছে আত্মসমর্পণ করেছি, আর আমি বলছি আমি ইমানদার, আমার হৃদয়টা পরিশুদ্ধ। নতুন করে ভাবতে, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়েছিল বলছে। এমনও হয়েছে মদিনার অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হতে আরম্ভ করেছিল, এত পরিমাণে মদ স্টকে ছিল। তারা পারতেন না যে না, এর পর থেকে আর মদ কোনোদিন কিনবো না, যা আছে সেটুকু আমরা এখন খেয়ে নিই। আপনার আমার মতো, আপনার আমার ঈমানটা এত কমজোরি, যাদাতুহুম ঈমানা নেই। শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বলা হচ্ছে কুল্লু মুসকিরিন খামরুন ওয়াল খামরু হারাম। তারপরে বিড়ি, সিগারেট, জর্দা, গুড়, কোনো একটা নেশার সঙ্গে আমরা যুক্ত থাকছি। এটা আমাদের ঈমান। আমার স্ত্রী কেন পর্দা করবে না? জান্নাতে আমি যাবো, আমার স্ত্রী জাহান্নামে যাবে, তাকে পর্দার জন্য বলতে পারবো না? এটা ঈমান। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি হবে? পাড়া প্রতিবেশী আমাকে বয়কট করবে, একঘর করবে, কি হবে না হবে? বলছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করে, কারোর উপরে নয়। পিতার উপরে নয়, মায়ের উপরে নয়, পাড়া প্রতিবেশীর উপরে নয়, গ্রামবাসীর উপরে নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালিতে ফেলে দিয়ে, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে শাস্তি প্রদান করা হচ্ছে। মরুভূমির উত্তপ্ত বালি, প্রখর রোদ,
এমন সময় তিনি কোনো কাউকে সাহায্যকারী হিসেবে ডাকছেন না, না আবু বকরকে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না কাউকে নয়। তিনি বলছেন আহাদ আহাদ। আল্লাহ যে বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আবার দেখুন পবিত্র কোরআন নিয়ে ভাবনা চিন্তা করার জায়গাতে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে একবারও ভাববে না? কোরআনের আয়াতগুলোকে নিয়ে তারা ভাববে না যে কেন আল্লাহ তাআলা এই আয়াতকে পাঠিয়েছেন, কি সংশোধন করার জন্য? ভাববে না? নাকি লাহুম কুলুবুন, আল্লাহ বলছেন যে তাদের হৃদয় তালাবদ্ধ হয়ে গেছে। কুলুবিন আকফালুহা, তাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গেছে? আমাদের হৃদয়টা কি হয়েছে আজকে? আমরা এই বদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর কাছে সারেন্ডার হতে পারছি না কেন? আমাদের হৃদয় এত কঠিন হয়ে গেল কেন? কেন আমরা কোরআন সুন্নাহর বাণী শোনার পর আমাদের হৃদয় গলে না? কেন কোরআন সুন্নাহর বাণী শোনার পর তার কাছে আত্মসমর্পণ করতে পারি না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু ক্রন্দন করতে পারি না, কাঁদতে পারি না? এই হৃদয় আমাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রথমেই আল্লাহ তাআলা এই হৃদয়কে ইন্ডিকেট করেছেন। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়কে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটি আন-নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন প্রথমেই হৃদয়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, তোমাদের যে বডি রয়েছে এর মধ্যে একটা মাংসপিণ্ড আছে। আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। যদি ওই মাংসপিণ্ডটাকে স্থির রাখতে পারা যায়, ওই মাংসপিণ্ডটাকে যদি সংশোধন রাখা যায়, ওই মাংসপিণ্ডটা যদি সোজা রাখা যায়, পুরো বডিটাকে সোজা নিয়ে যাবে। এই সোজা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এই সোজা হচ্ছে হিদায়াতের পথ। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হৃদয়টা, ওই মাংসপিণ্ডটা যদি বাঁকা হয়ে যায়, পুরো বডিটাকে বাঁকা নিয়ে চলবে। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে তোমাদের হৃদয়। এই হৃদয় নিয়ে এত সুন্দর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যবান সম্পদ হৃদয়, যার কথা কোরআন সুন্নাহয় ভরে ভরে জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের হৃদয় হচ্ছে একটা পাখির মতো। আর আমাদের হৃদয়টা এত কড়া, কোরআন সুন্নাহর এত কথা শোনার পরেও মানুষের সঙ্গে প্রতারণা করতে আমাদের হৃদয় কাঁপে না, ব্যবসায় ঠকবাজি করতে আমাদের হৃদয় কাঁপে না, মানুষকে ধোঁকা দিতে গিয়ে আমাদের হৃদয় কাঁপে না, মানুষের অন্যায় করতে গিয়ে আমাদের হৃদয় কাঁপে না, মানুষের সঙ্গে সম্পর্ক ছেদ করতে গিয়ে আমাদের হৃদয় কাঁপে না, মানুষকে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে গিয়ে মানুষের হৃদয় ভাবে না। এই হৃদয়গুলো জান্নাতের হৃদয় নয়, এটা আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সম্মানিত উপস্থিতি, হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটা সর্বোচ্চ একটা নিয়ামত। এই হৃদয় মানুষের মণি মুক্তা হীরা খচিত একটা মূল্যবান পাত্র। হৃদয়টা হচ্ছে একটা পাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হৃদয়ের মধ্যে কি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হৃদয়ের মধ্যে সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিয়ামত হচ্ছে ঈমান। হৃদয়ে থাকবে কি? ঈমান। হৃদয়ে থাকবে কি? ইখলাস। হৃদয়ে থাকবে কি? নিয়াত। হৃদয়ে থাকবে কি? সৎ আমল। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেখেন আল্লাহ তাআলা কিন্তু প্রথমে একটা গুণাগুণ বর্ণনা করেছেন জাহান্নামীদের, তাদের হৃদয় আছে কিন্তু কোনো অনুভূতি নেই। হৃদয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না। সূরাত কত সুন্দর, বাহ কত স্মার্ট, সুন্দর, নাকটা খুব খাড়া, চেহারাটা অতি সুন্দর ঝকঝকে চেহারা, এটা আল্লাহ দেখেন না, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ দিয়েছেন তাই হয়েছে, এটা আল্লাহ দেখেন না। কালো কুচকুচে হাবশি বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে এসে বেলালকে বলছেন বেলাল
জান্নাতে একটা ঘরে তোমার পদধ্বনি শুনতে পেলাম, ইচ্ছে করছিল একবার প্রবেশ করতে, কিন্তু ওটা মর্যাদা তোমার, তাই প্রবেশ করা হয়নি। কি এমন আমল করো তুমি? কালো হাবসি, যাদেরকে দেখেছেন যারা হাবসি তারা বুঝতে পারবেন মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কিসের ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এখানে থাকবে তাকওয়া, এই জায়গার তাকওয়া এটা। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আর কি দেখেন না? ওয়ালা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আপনি ধন সম্পদ উপার্জন করার জন্য যাবতীয় হারাম পথ অবলম্বন করেছেন, যাবতীয় অন্যায়ের পথ বেছে নিয়েছেন, আল্লাহ তাআলার পথে হালাল কাজের দিকে আপনি অগ্রসর হতে চাইছেন না। হালাল কাজের জন্য, হালাল কাজ যদি একটা ছোট হয়, মানুষ মনে করে হ্যাঁ আমার মতো মানুষ এই হালাল কাজ করবে। মনে রাখবেন, একজন বিখ্যাত নবী, বনি ইসরাইলের বিখ্যাত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি যখন মাদাইন শহরে পৌঁছলেন, তো সুহাইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে প্রথম কাজ কি দিয়েছিলেন? তুমি তো কিছু করো না, তাহলে কি কাজ করবে? ছাগলের রাখাল, ছাগল চড়াও। তো কতদিন? তো বছর 10 বছর। বলতে পারতেন না যে আমি বনি ইসরাইলের মুসা, কেন আমি এই ছাগল চড়াবো? হৃদয়কে কত প্রশস্ত করতে হবে। বললেন 10 বছর ঠিক আছে, কোনো কাজ নেই, একটা কাজ তো পেয়েছি। আমাদের ভাইয়েরা হালাল পথ অবলম্বন করতে জানলো না, কি করলো? হারাম পথ বেছে নিল। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন, এই স্বপ্নই তাকে জলাঞ্জলিত করেছে, স্বপ্ন তাকে দুনিয়াতে ধ্বংস করেছে। আখিরাত তো তার জন্য অত্যন্ত ভয়াবহ, যদি সে পথ থেকে ফিরে আসতে না পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারে। এই সব অনুভূতিগুলো নিয়ে আসবে কোথায়? হৃদয়। হৃদয় কি বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বলছেন, দেখো 4টি জিনিস যদি কেউ পেয়ে যায়, আর বাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, 4টে জিনিস যে পেয়ে গেল দুনিয়াতে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ সে পেয়ে গেল। এক কালবুন শাকির, প্রথমেই বলছে হৃদয়ের কথা, অল্পতে সন্তুষ্টি অর্জনকারী হৃদয়। একতলা বাড়ি বসবাস করছি খুব সুন্দরভাবে, মেহমান আসলে সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ, 2 তলার কোনো দরকার নেই, এটা হচ্ছে অল্পতে সন্তুষ্টি অর্জনকারী হৃদয়। আমার বাবা বড় লোক ছিল, তাই আমাকে বড় লোক হয়ে দেখাতে হবে, চুরি করে, চামারি করে, অন্যায় করে, ধোঁকাবাজি করে চলবে না। এটা হৃদয় প্রশ্রয় যদি আপনাকে দিয়ে ফেলে, তাহলে জানতে হবে এই হৃদয়টা আমার জন্য ক্ষতিকারক। সম্মানিত উপস্থিতি, রাসূল বলছেন একটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট অর্জনকারী হৃদয়, 2 লিসানুন যাকির, এমন জিহ্বা যে আল্লাহর স্মরণে ব্যস্ত থাকবে, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, যখন যেটা প্রয়োজন বলতে থাকলো। জিহ্বাটা, এই জিহ্বা মানুষের গীবাত, বদনাম, অন্যায়, অশ্লীল, নোংরা কথাবার্তার জন্য ব্যবহার হবে না। এই হৃদয় যে পেল, এই জিহ্বা যে পেল, সে ব্যক্তি দুনিয়া আখিরাতের কল্যাণ পেল। 3 ওয়া বাদানুন আলাল বালাই সাবির, খালি দেখার যে শরীরে অসুখ বিসুখ লেগেই আছে, কোনো এক জায়গাতে একটা ফোড়ার বেদনা ভালো হচ্ছে, তাই একটা পা ভেঙে গেল, পা ভাঙাটা কোনো রকম সেরে উঠছে, তো বিশাল জ্বরে পড়ে গেলাম, জ্বরটা কোনো রকম সাথে তো একটা হাত খাম করে বসে থাকলাম, বালা মুসিবত লেগে আছে, কিন্তু ধৈর্য ধারণ করে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়ে যাবে, আল্লাহ দিয়েছেন, কিছু করার নেই। এই শরীর যে পেল, ধৈর্য ধারণকারী শরীর, আল্লাহ আমাকেই পেলো এত রোগ বালা মুসিবত ঢেলে দিতে। কাউকে কি বলছে, কি করবো বলেন, আল্লাহ আমাকেই যত রোগ দেয়, অভিযোগ নয়, সাদরে গ্রহণ করে নেওয়া। আল্লাহ নবীদেরকে দিয়ে উদাহরণ দিয়েছেন, দেননি? বিভিন্ন নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণগুলো তুলে ধরেছেন। তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত দিয়েছেন, কেন দিয়েছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই 3টে। 4th নম্বর হচ্ছে কি? বলছে ওয়াজাওজাতুন লা তাবগি খাওরান ফি নাফসিহি ওয়া মালি, এমন স্ত্রী পেল যে স্ত্রী নিজের শরীরের ব্যাপারে স্বামীর ধনসম্পদ বা তার নিজের ধনসম্পদ স্বামীর খেয়ানত করে না, স্বামীর অবাধ্যতায় ইচ্ছা মতো খরচ করে না। এই 4টে জিনিস পেলে সে সব দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ কিছু পেলে। 1 নম্বরে যেটা রেখেছেন সেটা হচ্ছে কালবুন শাকির, হৃদয়। সম্মানিত উপস্থিতি, আমাদের হৃদয়টা কি সেই জায়গায় আছে? ধনসম্পদের লোভ লালসায় পড়ে যাবতীয় অন্যায় দিয়ে হৃদয়টাকে আমরা ভরে রেখেছি, আবর্জনা যুক্ত করে ফেলেছি। এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মণি মুক্তা দিয়ে খচিত একটা মূল্যবান পাত্রকে আমরা ময়লার ডাস্টবিনে পরিণত করেছি, করিনি? করেছি। কেমনভাবে করেছি সেটাও আমি আলোচনা করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন ওয়ালাকিন অথচ নিশ্চয়, ইয়ানদুরু ইলা, আল্লাহ দেখেন কি, ইলা কুলুবিকুম, তোমাদের হৃদয়। পরিচ্ছন্ন করতে পারলাম না, সারা জীবনটা কেটে গেল, হৃদয় পরিচ্ছন্ন করতে পারলাম না। হৃদয়ের মধ্যে থাকলো কি ঔদ্ধত্য,
হৃদয়ের মধ্যে থাকলো কি হিংসা, হৃদয়ের মধ্যে থাকলো কি রাগ, হৃদয়ের মধ্যে থাকলো কি ক্ষোভ, হৃদয়ের মধ্যে থাকলো কি শিরক, হৃদয়ের মধ্যে থাকলো কি বিদআত, হৃদয়ের মধ্যে থাকলো কি কুফর, হৃদয়ের মধ্যে থাকলো কি নিফাক, যত জঞ্জাল, যত আবর্জনা, যত নোংরা শরীয়ত বিরোধী যাবতীয় কাজগুলো আমরা হৃদয়ের মধ্যে ভরে রাখলাম। এই হৃদয় নিয়ে জান্নাত যাওয়া যাবে? মনে হচ্ছে যে জান্নাত যাওয়া যাবে? কি মনে করি আমরা? ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন তোমাদের হৃদয় কত স্বচ্ছ, কত পরিষ্কার। মুমিনের হৃদয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আর কি দেখেন? ওয়া আমালিকুম, দেখেন তোমাদের আমল কতটা বিশুদ্ধ আমল তোমরা করছো। আমলের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। তাহলে হৃদয়, এই হৃদয় আমাদের যদি বাঁকা হয় তাহলে আর পৃথিবীর কোনো কাজটা আমার জন্য সোজা নয়। হৃদয় বাঁকা হলে মনে হবে নামাজ পড়লেই হলো কোনো এক সময়। এটা হচ্ছে হৃদয় বাঁকা হওয়ার একটা, রোগাক্রান্ত হৃদয় হওয়ার একটা এটা প্রমাণ। ও পর্দা আমার স্ত্রী কোনো সময় করলেই হবে, আরে বিড়ি তো কিছুদিন পরে ছেড়ে দেবো, ভাবে না মানুষ? বিড়ি সামান্য না, রাসূল বলেছেন তুচ্ছ থেকে তুচ্ছ পাপ, তোমরা পাপকে কখনো তুচ্ছ ভেবো না। পাপ মানে পাপ, ইমিডিয়েটলি পরিত্যাগ করার চেষ্টা করতে হবে। মানুষ কি করে? হ্যাঁ জানি গুনাহ হচ্ছে, গুনাহকে তুচ্ছ করে নেওয়া এটা একটা ভয়ঙ্কর ব্যাধি। গুনাহ হচ্ছে জানি আমি, হ্যাঁ ভাই আমি তো জানি এটা আমার গুনাহ হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুনাহ হচ্ছে, দ্রুত পরিত্যাগ করুন, ইমিডিয়েটলি ফিরে আসুন। না হলে জানতে হবে যে এই হৃদয়ের কথা যে আল্লাহ বলছেন জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তার এক শ্রেণীর প্রথম হচ্ছে যে তাদের হৃদয়। এই হৃদয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াক্কাব। রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, হিদায়াতের পরে বক্রতার দিকে, কুফরের দিকে, নিফাকের দিকে, অন্যায়ের দিকে, অপকর্মের দিকে আমাদের হৃদয়কে তুমি ঠেলে দিও না, আমাদের হৃদয়কে বক্র করে দিও না। হিদায়াতের পরে আবার গুমরাহির দিকে আমরা যেন না চলে যাই। বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, তুমি আমাদেরকে দান করো তোমার দয়া, তোমার রাহমাত। তা ব্যতীত হৃদয় পরিশুদ্ধ করা যায় না। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি তো সমস্ত কিছু দাতা, সব দিতে পারো, তুমি আমার হৃদয়টাকে একটু পরিচ্ছন্ন করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক এই হৃদয়টাকে পরিশুদ্ধ করার জন্য, এত শোনার পরে হৃদয় পরিশুদ্ধ হচ্ছে না, এত শুনছি তবু আমরা হৃদয়কে সংশোধন করতে পারছি না, এই জায়গাটাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিলেন। কি দোয়া বলেন? আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক, হে আল্লাহ তুমি আমার হৃদয়কে তোমার দ্বীনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, তোমার দ্বীনের জন্য আমার হৃদয়কে সুদৃঢ় করে দাও। আবার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আরেকটি দোয়া, কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, হে আল্লাহ তুমি আমার হৃদয়টাকে এমন হৃদয় দাও যা তোমার দ্বীনের প্রতি একেবারে স্পষ্ট, সালিম বলা হয় একবার খুঁটি গেড়ে একদম শক্তভাবে তার উপরে প্রতিষ্ঠিত থাকা। সে সালিম থেকে এসেছে ইসলাম, সিলমুন ধাতু থেকে, সেখানে বলছে কলবান সালিমা, তোমার দ্বীনের উপরে দৃঢ় থাকবে এমন হৃদয় তুমি আমাকে দান করো। দোয়া করি আমরা? তাও করি না। হৃদয় এমনিতে বক্র চলছে, হৃদয় বাঁকা চলার কারণে যাবতীয় অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত আছি। শরীয়তের কথা কান কর্ণপাত করতে চায় না, মন চায় না, শুনি এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিই। জুমার মসজিদে শুনি, জুমার মসজিদের বাইরে গিয়ে ওগুলো আর অ্যাপ্লাই করার চেষ্টা করি না, সব কিছু করে চলছে। তাহলে হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে, এর জন্য কি আল্লাহকে দোয়া করি? আমাদেরকে প্রত্যহত প্রতিদিন ক্রন্দন করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, বা আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক। আর কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, কলবান সালিমা ওয়া লিসানান সাদিকা, আর আমার জিহ্বাটাকে তুমি করে দাও সত্যবাদী জিহ্বা, মিথ্যার যেন কোনো লেশ মাত্রা সেখানে না থাকে। তাহলে এই হৃদয়, আর দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময়ের দিকে লক্ষ্য রেখে সেই দুটো শুধু সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি, কারণ আয়াতের শেষ অংশটা বলবো, সেই দুটো নিয়ে আবার কখনো বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম কিন্তু হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, দৃষ্টি দেওয়া হয়েছে, দৃষ্টি দিয়ে দেখলো না, কোরআনটাকে দেখার সুযোগ হলো না, কোরআনে কি বলেছে দেখার সুযোগ হলো না, বরং আমি কোনো পীরের মুরিদ, সে যা বলেছে তাই মেনে চললাম, আমার হুজুর যা বলেছে তাই মেনে চললাম না। যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে নিতে হবে। তবু আল্লাহ তাআলা বলছেন নিতে হবে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, কোরআনেই তো লেখা আছে স্পষ্ট, প্রমাণ সহকারে, গ্রন্থ সহকারে। সেটা একবার দেখার সুযোগ হলো না,
চোখ দিয়ে দুনিয়ার যাবতীয় কার্যকলাপ দেখলাম, আল্লাহ যেগুলো দেখতে বলেছে দেখলাম না। চোখকে কত রকম অপব্যবহার করা হয় সেটাও আমি বলবো, আজকে নয় অন্য কোনো দিন ইনশাআল্লাহ তাআলা। বলেন অনেক পশু চলেও যায়, তাহলে শোনে, আপনিও শোনেন। সে দেখে রাস্তাঘাট, আপনিও দেখেন আপনার রাস্তাঘাট, কোনো অন্যায় কিছু করেননি। আল্লাহ সেই জন্য বলছেন যে পশুটা এমন চলছে, তুমিও তেমন চলছে, এই জন্য তুমি পশুর মতো। পার্থক্য তখনই হবে যখন তোমার এই অনুমতিটা নাড়া দেবে, তুমি আল্লাহর কোরআন এবং সুন্নাহর জন্য লড়াই করে যাবে পৃথিবী থেকে, কোরআন সুন্নাহ নিজের জীবনে অ্যাপ্লাই করে পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করে যাবে। সেই দিন তুমি হবে শ্রেষ্ঠত্বের জায়গায়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর এক জায়গাতে বলছেন আল্লাহর কাছে সম্মানী হচ্ছে যে যত হৃদয়ের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি নিয়ে আসতে পারবে। তো বলছে হৃদয়টা পরিশুদ্ধ হওয়া, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমল যেমন সংশোধন করবে, মানে যেগুলো দেখা যায় এগুলো যার করতে পারবে, আভ্যন্তরীণ বিষয়টা তার আরো সুন্দর হবে, আভ্যন্তরীণ বিষয়টা আরো সুন্দর হবে। কিন্তু আমাদের এই হৃদয়টা পরিচ্ছন্ন যদি আমরা করি, সেটা মানুষকে দেখানোর জন্য, আমি যদি একটু ভালো হয়ে চলে যাই মানুষ আমাকে ভালো বলবে, কোনো কাজ নেই। এই জন্য নিয়াতের গন্ডগোল হলে বহু মুশকিল। তাহলে চোখ এটা দেখে, আমরাও দেখি পশুর মতো, কিন্তু আমরা কোরআন সুন্নাহ দেখি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি দেখি না, আল্লাহকে চেনার জন্য চোখকে ব্যয় করিনি। এই জন্য হচ্ছে পশুকে সেই অনুভূতি আল্লাহ দেননি, সেই ব্রেন বুদ্ধি আল্লাহ দেননি, আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদাল, তার থেকে খারাপ। এখানে একটা ছোট্ট একটা কথা আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন। পশুকে যেটুকু আল্লাহ দেখার অনুমতি দিয়েছেন ততটুকুই দেখে, তার বাইরে কিছু দেখে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষ যতটুকু দেখার অনুমতি আছে অতটুকুই যখন দেখে তখন সে পশুর মতো। আর পশুর থেকে খারাপ কখন? যেটা দেখার অনুমতি নেই ওটাও দেখে না। নগ্ন দেহ বিভাজিকা কোনো মহিলার, পুরুষের আল্লাহ তাআলা দেখার অনুমতি দিয়েছেন? এমনিতে পরমহিলা থেকে দৃষ্টিপাত না হয়, যেন বলছেন মুমিনিনা ইয়াকুযু মিন আবসারিহিম, দৃষ্টিনত করার কথা আল্লাহ বলেছেন। তো মানুষ কি করলো? আল্লাহ শ্রেষ্ঠ জীব পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ল, নিজের শরীরকে ঢাকার জন্য হাজার হাজার টাকা ব্যয় করলো। আর রাত্রি গোপনে, আল্লাহ তাআলার কোনো ভয় হৃদয়ের মধ্যে নেই, এই জন্য রাত্রের গোপনে ওই মানুষের উলঙ্গ দেহটাকে দেখার জন্য ব্যাধিব্যস্ত হয়ে থাকলো। পশু যেটা করে না, পশু কখনো পশুর উলঙ্গ দেহ দেখে বেড়ায় না, মানুষ দেখলো আল্লাহ বলছেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, নিকৃষ্ট। আপনি আমি কোথায়? পশু কখনো দেখবেন তার কান দিয়ে যতটুকু শোনা, তার বাইরে কিছু শোনে না। মানুষ শুনলো, কি শুনলো? গিবাত। আল্লাহ রাসূল হারাম করলেন গান, মানুষ শুনলো। মানুষ কি করলো? জিনা ব্যভিচারের গল্প শুনলো। মানুষ কি করলো? কান দ্বারা আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাসূল কর্তৃক হারাম যাবতীয় কার্যকলাপে কানকে ব্যবহার করলো। যখন করলো তখন আল্লাহ বলছেন পশু যেটা করলো না তোমরা করলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু নয় বা তার থেকে তোমরা খারাপ। সুবহানাল্লাহ। সেই মানুষটার হৃদয়টা যখন আল্লাহর ভয় জাগ্রত হলো, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই যে যতটা আল্লাহকে ভয় করতে পারলো। আসুন আমরা আল্লাহর ভয়ে আমাদের সময়কে ব্যয় করি, আল্লাহকে ভয় করে যাবতীয় অন্যায়গুলোকে আমরা ছেড়ে দিই, আল্লাহকে ভয় করে দিনের কাজ, দিনের কর্ম, দিন প্রতিষ্ঠিত করা, দিন প্রচার পাবলিশ করার কাজে আমরা সময়, অর্থ সমস্ত কিছু বিনিয়োগ করি। আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্বের জায়গায় আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দেন। কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী যে সুখভোগের জায়গা জান্নাত, সেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বঞ্চিত না করেন, আমরা যেন সেই জান্নাতের জন্য কার্যকলাপ করে যেতে পারি, আল্লাহর কাছে দিন রাত যেন আমরা দোয়া করতে পারি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল যেন না করেন হেদায়েতের পরে, সঠিক হেদায়েতের পরে অটল থেকে পরকালীন জান্নাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, সেই জান্নাত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'a ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আমরা দীর্ঘক্ষণ যাবত শুনছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত কিছু নিয়ামতের অপব্যবহার এবং নিয়ামতগুলোর যথাযোগ্য ব্যবহার না করার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। আমরা আমাদের এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়েছি, পাওয়ার পরেও এত অন্যায় করছি, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেন না। একজন কবি তার কবিতার ভাষায় বলছেন যে আমি অকৃতি অধম বলেও তো মোরে
কম করে কিছু দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তা কিছু নাওনি। আমি অকৃতি অধম, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি, তবে আমাকে কম করে কিছু দাওনি। আমাকে একটা হাত দিয়েছে আল্লাহ, একটা চোখ দিয়েছে না, সব পরিপূর্ণ দিয়েছে। আমি অকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি। যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া, চোখ দিয়েছে চোখ সঠিক কাজে ব্যবহার করতে পারলাম না, হাত দিয়েছে হাত ব্যবহার করতে পারলাম না, ব্রেন দিয়েছে ব্রেন ব্যবহার করতে পারলাম না, হৃদয় দিয়েছে হৃদয় ব্যবহার করতে পারলাম না, কোনো কিছু ব্যবহার করতে পারলাম না। তবু বলছেন যে যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তা কিছু না। এই তুই চোখ দ্বারা কোরআন সুন্নাহ দেখছিস না, ভুল কিছু দেখছিস, দেখছে মানুষ বলে কি আল্লাহ চোখটাকে তখনই তার অন্ধ করে দিল? তাই না। এত রহমত আল্লাহর, এত দয়া, এই জন্য আল্লাহ বলছেন রহমান। তারপরেও কি আপনার হৃদয়ে একটু অনুভূতি জাগে না যে এত পাপ করেছে, আল্লাহ আমাকে তৎক্ষণাৎ শাস্তি দেয়নি, পরকালীন শাস্তি এত আমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। একবার তাওবাতান নাসুহা করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফিরে আসার সুদৃঢ় পরিকল্পনা হৃদয়ের মধ্যে জাগ্রত করি। হৃদয় থেকে যাবতীয় অন্যায়গুলোকে ঝুড়ে ফেলে, হিংসা, রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, পরচর্চা, গীবাত, বদনাম, যা কিছু হিংসা হৃদয়ের মধ্যে স্থান পেয়েছে, এগুলোকে প্রথমে ঝেড়ে ফেলে হৃদয়ের মধ্যে আমরা স্থান দেব সর্বোচ্চ বিষয় হচ্ছে ঈমান, তাকওয়া, নিয়াত, সৎ আমল, মানুষের উপকার, সত্য বিষয়। এই সমস্ত মূল্যবান জিনিসগুলো দ্বারা আমরা যেন আমাদের হৃদয়কে মূল্যবান সম্পদ দ্বারা, গচ্ছিত সম্পদ দ্বারা যেন আমরা হৃদয়কে ভরপুর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু